সাত শেখ থেকে সাজিবুল ইসলাম, মুস্তাকিম মণ্ডল বাংলাদেশ থেকে এদেশে এসে নাম বদল করে ফেক নথি দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তৈরি করে ফেলেছিল ধৃত জঙ্গিরা। ফেক ডকুমেন্ট তৈরি করে গোপনে একটু একটু করে নাশকতার জাল বুনছিল। গোয়েন্দা বলছেন, আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য বাড়ানোর কাজ চালানোর কাজ করছিল বাংলায়। তারা এমনভাবে ট্রেন্ড যে তাদের আইডেন্টিফাই করা খুব কঠিন। ভালো মানুষের মুখোশ পরে থাকতো এরা এক্সপার্ট। স্লিপার সেলে যন্তর মন্তরে এরা তৈরি হয়েছে। স্লিপার সেল মানে সাদা মাটাভাবে যদি বলি তাহলে মগজ ধোলাই। আচ্ছা, যন্তর মন্তর ঘরের কথা মনে আছে? হীরক রাজার দেশে যন্তর মন্তর ঘর, বেয়ারা প্রজাদের মগজ ধোলাইয়ের জন্য মস্তিষ্ক প্রস্খালক যন্ত্র বানিয়েছিল হাল্লার রাজার মাইনে করা বিজ্ঞানী গবেষক গৌবচন্দ্র। তার যন্তর মন্তর ঘরে চলতো মগজ ধোলাই। ঠিক সেই রকম পদ্ধতি হলো স্লিপার সেল। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সক্রিয় সদস্য রবি ওরফে সাব শেখকে আসাম এসডিএফ আগেই কেরল থেকে গ্রেফতার করেছিল। আর জানা যায় এই সাব শেখের যোগ রয়েছে মুর্শিদাবাদের নওদায়। এবার জঙ্গি যোগের সূত্র ধরে সোমবার গভীর রাতে নওদা থানায় দুর্লভপুর গ্রাম থেকে সাদ শেখের পিস্তত ভাই সাজিবুল ইসলাম ও পাশের ভোলা গ্রাম থেকে মুস্তাকিম মণ্ডলকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে। মঙ্গলবার দুজনকে বহরমপুর জেলা জজ আদালতে তুলে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। বিচারক 14 দিনের আবেদন মঞ্জুর করেন। এরপরেই তাদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য। অত্যন্ত সাদাসিধা জীবন যাপনে অভ্যস্ত সাজিবুল ইসলাম জঙ্গি সন্দেহে গ্রেপ্তার খবর চাউর হতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে যায়। এদিকে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে জঙ্গি সংগঠনের প্রায় 40টি স্লিপার সেল সক্রিয় রয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল। দেখাবো আপনাদের। রীতিমধ্যে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং মুর্শিদাবাদ জেলার পুলিশের সহযোগিতায় যেখানে দেখা যাচ্ছে সাজিবুল ইসলামের অত্যন্ত সাদাসিধে জীবনযাপন এবং এই সাজিবুল ইসলাম তিনি রয়েছেন তার রীতিমতো সাব শেখের পিস্তত ভাই, কিন্তু তার জীবনযাপন এতটাই সাদাসিধে ছিল এবং জঙ্গি যোগে গ্রেপ্তার হওয়ার পরে রীতিমতো এই নওদার দুর্লভপুর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং মানুষ ভাবতেই পারছেন না। যদিও তার পরিবারের দাবি যে তার কোনো জঙ্গি যোগ নেই, কিন্তু ইতিমধ্যেই যে আসাম এসটিএফ এর পক্ষ থেকে গোয়েন্দা সূত্রের খবর যে এই সাব শেখ কিন্তু দীর্ঘ 10 বছরের মধ্যে রীতিমতো সে মুর্শিদাবাদের যেমন হরিহরপাড়ায় তার কাকার বাড়িতে ছিল বাংলাদেশি অনুপ্রবেশ করে এবং দীর্ঘদিন পর সে এখানের পাসপোর্ট, অন্যদিকে আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছুই বানিয়ে ফেলেছিল। পাশাপাশি সে কিন্তু নওদাতেও এই দুর্লভপুরে তার পিসিমার বাড়িতেও ছিল এবং সেখানে একটি বোরখা দোকান খুলেছিল। এই বোরখার দোকান থেকেই মহিলাদের মগজ ধোলায় এবং ধর্মীয় যে ভাবাপন্ন বিষয় সেইগুলো কিন্তু করার চেষ্টা করছিল, এটা গোয়েন্দা সূত্রের খবর। অন্যদিকে সে এই বোরখার দোকান বেশি দিন চালাতে পারেনি, ফলে সে কেরলে পাড়ি দেয় এবং কেরলে গিয়েই আরো সক্রিয়তার সাথে কাজ করে পরিযায়ী শ্রমিকদের সাথে মিশে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সাধারণ মানুষের আড়ালে এই স্লিপার সেলের সদস্যরা রীতিমতো নিষিদ্ধ যে জঙ্গি সংগঠন তাদের সাথে যোগ রয়েছে। এই রকমই সংগঠনের বহু লোক মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। অন্যদিকে তারা অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের সাথে বসবাস করেন, মানুষের মধ্যে তাদের প্রভাব অত্যন্ত রয়েছে এবং মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যে মাদ্রাসা খোলা হয়েছিল সেখানে মিরালুর এবং আব্বাস তাদের মাদ্রাসা চালাতেন। সেই মাদ্রাসার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে সেই স্লিপার সেলগুলো চালাতেন এবং স্থানীয় সূত্রের বিভিন্ন খবর উঠে আসার মাধ্যম থেকে যে এই মাদ্রাসায় বিভিন্ন দেশ বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি সংগঠনের লোকরা আসতো এবং বিস্তর ধর্মীয় এবং অন্যান্য বিষয়ে তাদের জঙ্গি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতো এইখানে, যা বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে। মুর্শিদাবাদের যে সাব শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়ার কেদারতলায় থাকতো, তার পরিবার বা অন্যান্য সূত্র থেকে যে তথ্য উঠে আসছে সেখানে জানা গেছে যে এই সাব শেখ এর যে বাবা মা ছিলেন তারা বাংলাদেশে থাকতেন এবং পূর্বে অবিভক্ত বাংলায় কিন্তু বেশ কিছু আত্মীয় স্বজন এই মুর্শিদাবাদের হরিহরপাড়ার কেদারতলায় থাকতেন, যেখানে দেখা যাচ্ছে যে তার দিদিমা মারা যাওয়ার সময় সে এই মুর্শিদাবাদে, তার ঠাকুমা মারা যাওয়ার সময় সে এই মুর্শিদাবাদে চলে আসে
এবং 10 বছর ধরে সে অনুপ্রবেশ করে এখানে ছিল এবং ইতিমধ্যে স্থানীয় আত্মীয় স্বজন বা অন্যান্য লোকের প্রভাব খাটিয়ে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার কেদারতলা এলাকা থেকে ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট বানিয়েছিল পরবর্তী ক্ষেত্রে মুর্শিদাবাদের নওদা ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের ঠিকানায়, যা ইতিমধ্যেই কিন্তু আসাম এসটিএফ সেটা পেশ করেছে এবং রাজ্য গোয়েন্দা দপ্তর সূত্রে এই খবর। এবং খুব সহজেই এলাকায় বিভিন্ন ক্ষেত্রে যে ভারতে অনুপ্রবেশ করছে বাংলাদেশি জঙ্গি সংগঠনের নানা ক্ষেত্রে, অন্যদিকে যে আমরা একাধিক অনুপ্রবেশকারীদের প্রবেশ দেখে থাকি মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে, সেখানে কখনো দালাল চক্র, কখনো স্থানীয় মানুষের প্রভাব খাটিয়ে তারা এসে দীর্ঘদিন ধরে এই ভারতে থেকে তারা আধার কার্ড, ভোটার কার্ডের মতো যাবতীয় তথ্য সংগ্রহ করে তারা কিন্তু এই পরিচয়পত্র বানিয়ে নিচ্ছেন এবং এখানে স্থায়ী রূপে বসবাস করছেন। কোথাও এই রাজ্য প্রশাসনের একে অপরের গাফিলতি এবং অন্যদিকে যে নানান বিষয় তথ্য উঠে আসছে, সেখানে দেখা গেছে অনুপ্রবেশকারীরা একাধিক ক্ষেত্রে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং ভারতের পরিযায়ী শ্রমিকদের সাথে মিশে তারা বিভিন্ন রকম কাজ করছেন। তার সাথে এই জঙ্গি নাশকতার সাথে যুক্ত যে জঙ্গি যোগের সূত্র, তারাও কিন্তু এই অনুপ্রবেশকারীর সাথে বা ভারতীয় পরিযায়ী শ্রমিকদের সাথে মিশে কিন্তু বিভিন্ন কাজে যুক্ত থাকছেন এবং তাদের এই জঙ্গি নাশকতা বা জঙ্গি মনোভাবাপন্ন যে কাজগুলো তারা কিন্তু স্লিপার সেলের মাধ্যমে সুপ্তভাবে এবং খুব ধীরে ধীরে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এই যে সুপ্তভাবে বা স্লিপার সেল চালানোর মধ্যে দিয়ে দেশের কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যেই তার সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ইতিমধ্যেই বাংলাদেশের যে ভৌগোলিক চিত্র বা বাংলাদেশের যে ডেমোগ্রাফিক্যাল গ্রাফ রয়েছে, সেই গ্রাফের ক্ষেত্রে কিন্তু তারা বাড়াতে চলেছে। তার কারণ বাংলাদেশের জনসংখ্যার যে স্তর সেটা কিন্তু অত্যাধিক, সেই ভারতের ক্ষেত্রে অনেকটা বেশি এবং সেই জনস্তরের যে গ্যাপ সেটা বাড়াতে গেলে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই তার ভৌগোলিক রেখার পরিবর্তন অর্থাৎ গ্রাফ বাড়াবে। এই ভৌগোলিক রেখা বাড়ানোর অর্থ বলতে চাইছেন যে বাংলাদেশ কিন্তু বিভিন্ন এই যেইখানে 70 এবং 30-এর রাজ্যের শাসক দলের বিধায়ক যে বিষয় উল্লেখ করে দিয়েছেন যে 70 এবং 30 জনসংখ্যা গত লোকসভা নির্বাচনের আগে, সেই তথ্য ধরেই অধীর চৌধুরী বলেছেন যে যেই অঞ্চলগুলিতে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা বেশি সেই এলাকাগুলো কিন্তু ইতিমধ্যেই ভৌগোলিক গ্রাফ এই স্লিপার সেল যেগুলো সুপ্ত অবস্থায় রয়েছে এবং তারা কাজ করছে, এই ধরনের মগজ ধোলায় এবং নানান ব্যাখ্যার মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন মানুষের যে মগজ সেটা ধোলাই করে তাদের এই ধরনের জঙ্গি যোগের মনস্ক তৈরি করছেন, তা ইতিমধ্যে গোয়েন্দা সূত্রের খবর। অন্যদিকে এই কথাটাই কিন্তু স্ক্যাম মেরেছেন মুর্শিদাবাদ তথা বহরমপুর লোকসভার প্রাক্তন তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, যা ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে মুর্শিদাবাদ তথা রাজ্যের পুলিশ প্রশাসনের কপালে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।